লন্ডনে নিয়ে আসার জন্য মাটির কী জিনিস কিনলাম আমি, আর হচ্ছে ওইদিন কী রান্না করেছিলাম, এটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চলুন আজকের এই ভিডিওটা দেখে আসি। তো এখানে হচ্ছে আমি একটা ডিটক্স ওয়াটার বানাইতেছিলাম শসা দিয়ে। তো এটার রেসিপি হচ্ছে আমি কয়দিন পর আপলোড করে দিব। তো এই যে এটা রেডি হয়ে গিয়েছিল, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, বিশেষ করে গরমের সময় তো এটা খেতে অনেক ভালো লাগবে। এরপর হচ্ছে চলে গিয়েছিলাম কৃষি মার্কেটে আমার শাশুড়িকে নিয়ে। তো গিয়েছিলাম হচ্ছে মাটির জিনিসপত্র কেনার জন্য আর কি, লন্ডনে নিয়ে আসার জন্য। তো ওনার হচ্ছে মানে আমার শাশুড়ি আমার পরিচিত দোকানেই হচ্ছে গেলাম। তো ওইখান থেকে আসলে মানে ডিসকাউন্ট করে আনা যাবে আর কি, যেহেতু মাটির জিনিসপত্রের অনেক দাম। তো আমি বেশি কিছু আসলে কিনবো না, পাতিল কিনবো, তারপর হচ্ছে কয়েকটা মানে খাবার সার্ভ করার মতো ওই রকম টাইপের কিনবো আর কি। তো প্রথমে হচ্ছে আমি দেখতেছিলাম আসলে কোনগুলা কিনবো কি কিনবো না। আবার সুন্দর সুন্দর দেখলাম যে হচ্ছে মাটির কাপও ছিল। তো কাপ হচ্ছে দুই ধরনের ছিল, ছোট আর বড়। তো বড়গুলা যদি আনতাম ওয়েট অনেক বেশি হয়ে যেত, তো যার কারণে হচ্ছে আমি ছোট টাইপের গুলা নিলাম। আর হচ্ছে আমারও মানে ওইগুলাই পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে আবার মানে মগও ছিল। তো আসলে এইগুলো তো আর নেওয়া যায় না, এগুলো অনেক ওয়েটের হয়ে যায়। এখানে সুন্দর সুন্দর মাটির ব্যাংকও ছিল। তো আমি যেগুলা নেওয়ার সেগুলা নিয়ে ফেলেছি অলরেডি। তো বাসাতে চলে এসেছি, দেখাচ্ছি আমি কি নিয়েছি। এই যে এই কাপ ফ্রিজগুলো নিয়েছি, আর এটা হচ্ছে আমি 5টা নিয়েছি, 6টা পাই নাই, তাহলে 6টাই আনতাম। এরপর হচ্ছে এগুলা নিয়েছি, কয়েকটা নিয়েছি, 4টা না মনে হয় 5টা এরকম হবে। এরপর পাতিল টাইপের নিয়েছি হচ্ছে 2টা, একটা একটু ছোট, এটা এটা একটু ছোট টাইপের, আর এটা থেকে একটা হচ্ছে আর একটু বড়। আর এই যে ডিজাইনগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে মাটির প্লেট নিয়েছি হচ্ছে 2টা, বেশি নেই নাই। তো এই যে আমার শখের মাটির জিনিসপত্র, অনেক শখ ছিল কেনার জন্য এগুলা। তো এখানে হচ্ছে মিনহা আর হচ্ছে তানবি তাল নিতেছিল আমার শাশুড়ির সাথে, মিনহার বাবাও করছিল। তো আমি যেহেতু রান্না বান্না করব, তো ওরা হচ্ছে এগুলা করতেছিল। আসলে আমি বললে কখনোই করতো না, যেহেতু তানবি করতে গেছে এজন্য হচ্ছে সেও করবে। তো 2 দিন মনে হয় করছিল, তাল নিছিল আর কি। তো আমি হচ্ছে আসার পর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে এখানে মাছ কষাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব, অন্য পাশ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব। তো সেটাও এখান দিয়ে বসাই দিচ্ছি। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর অন্য পাশে দিয়ে এখান দিয়ে মাছটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখান দিয়ে জালি কুমড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো এখন হচ্ছে জালি কুমড়াগুলাও দিয়ে দিলাম। তো এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এগুলাকে আমি ভুনা টাইপের করে নিব আর কি। সবগুলা স্পাইস যা যা দেওয়ার মশলা দিয়ে তারপর হচ্ছে এগুলাকে ভালো করে প্রথমে কষিয়ে নিব, এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো মিনহামানা বাংলাদেশে আসার পর হচ্ছে বেশি চিংড়ি মাছ খাচ্ছে, ওদের জন্য আসলে প্রতিদিনই আমাদের বাড়িতেও প্রতিদিন চিংড়ি মাছ করা হয়েছে। এখন ঢাকায় আসার পরেও প্রতিদিন হচ্ছে ওরা চিংড়ি মাছ খাচ্ছে। আর এখান দিয়ে হচ্ছে বড় মাছ, আমার শাশুড়ি আম্মা হচ্ছে নোয়াখালী যখন গিয়েছিল পুকুর থেকে বড় মাছ কিনে এনেছিল। ওই গ্রামের মাছগুলাই হচ্ছে আজকে এখানে ভাজি করবো আর কি, বড় বড় পিসগুলা। আর এখান দিয়ে হচ্ছে জালে কুমড়াটাও কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু আর অল্প বাকি। আর রান্না করব হচ্ছে কচু, আর এই কচুটা কিন্তু রান্নার পর খুবই মজা হয়েছিল। তো প্রথমে এটাকে ভাপিয়ে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে মাছগুলাকে আমি ভাজি করে নিতেছি, আর দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস এগুলা,
কচুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মাছগুলাকে হচ্ছে এখন ভুনা করে নিচ্ছি। একটু ঝোল ঝোল টাইপের হবে আর কি, বেশি ঝোল না, এই ভুনা টাইপেরই হবে। তো কষিয়ে নিচ্ছি। আর এপাশ দিয়ে আরেকটা তরকারি, এখান দিয়ে আবার কাঁচা আমের শরবত বানানো হয়েছে, এটা কিন্তু খুবই মজা। পরের দিন সকালে খাওয়ার জন্য হচ্ছে আবার এখান দিয়ে আমি নেহারিও বসিয়ে দিয়েছি একদম রান্না শেষে। আর এখান দিয়ে মাংস বসাইছি আবার। তো রান্না শেষে খাবারগুলো সার্ভ করা হয়েছে। এখানে বড় মাছ ভাজি, চিংড়ি মাছ ভাজি, এখানে মুরগির তরকারি, এরপর হচ্ছে এখানে কচু রান্নাটা, এখানে হচ্ছে গরুর মাংস, এখানে জালি কুমড়া। বিকালবেলা হয়েছে আবার ওই তাল দিয়ে তালের পিঠাও বানাইছিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মাটির জিনিসগুলো কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।